শোন সোনা, বেশি ফতোয়া কম ঝাড়বি। নামাজের কথা আমার সাথে বলবি না, কথাটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম বোন। বলছি ভাইয়া, তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। ভাইয়া এত ব্যস্ত যে একটু মোটেই কথা বলার সময় নেই? না, আমি একটু ভিডিও অফিসে যাব, সেখান থেকে কাজ মিটিয়ে পার্টির একটা মিটিং আছে, তারপরে বাড়ি এসে কথা হবে। সে কি ভাইয়া, আর শুক্রবার তুমি নামাজ পড়তে যাবে না? শোন সোনা, বেশি ফতোয়া কম ঝাড়বি। নামাজের কথা আমার সাথে বলবি না, কথাটা যেন মনে থাকে। ভাইয়া তুমি এমন কথা বলছো কেন? তুমিই তো সেদিন বলছিলে যে হুজুর নাকি বলেছে পরপর 3 জুমা নামাজ কাজা করলে নাকি মুনাফিক হয়ে যেতে হয় আর মুসলমানদের খাতা থেকে নাম কেটে দেওয়া হয়। শোন সোনা, হুজুরের কথা আমার সাথে বলবি না, কথাটা যেন দ্বিতীয়বার মনে থাকে। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। তুমি হুজুরের কথা শুনে এমন করছো কিসের জন্য? তুমিই তো আগে একদিন হুজুরের নাম শুনে প্রশংসা করছিলে। শোন সোনা, কে কি রকম তা আমার জানা হয়ে গেছে, সুতরাং আমাকে আমার বুঝ মতো চলতে দে। তো ভাইয়া তুমি আজকে এমন করছো কেন? তোমার রাগ হওয়ার কারণটা কি? শোন তাহলে, হুজুরের সাথে যেন বলিস না আমি নামাজ পড়তে যাব না। হুজুর জোর করে আমাকে নামাজ পড়তে নিয়ে গেল। তাহলে ভালোই হলো। শুনবি তো, নামাজ পড়তে নিয়ে গিয়ে এক মসজিদ ভর্তি লোকের সামনে আমাকে কি অপমানটা না করলো। আমি তো মোটে মসজিদে যেতেই চাচ্ছিলাম না, হুজুর জোর করে আমাকে ডেকে নিয়ে গিয়ে এই অপমানটা করলো। এটা কি ঠিক হলো? তুমি কি বলছো ভাইয়া? তোমাকে অপমান করলো? তুমি বুঝলে কি করে যে অপমানটা তোমাকেই করলো? আমাকে বললো না তো কাকে বললো? মদ খাওয়া, জুয়া খেলা, শুকর খাওয়া, সুদ খাওয়া, এসব নাকি শয়তানের কাজ। আমি কি শয়তান? কথাগুলো কাকে বলাচ্ছে আমি কি কিছু বুঝি না? আমি একটা নেতা মানুষ, এরকম করে আমার সম্মান থাকে? আচ্ছা ভাইয়া, তোমার সাথে কি হুজুরের কোনো রাগারাগি আছে? না, তা নেই, তা হলেও তা তুমি কি করে বুঝলে যে অপমানটা তোমাকেই করলো? আর এই কথাগুলো তো কোরআন হাদিসের কথা। তুমি এসব কথা নিয়ে মন্তব্য করো না। আর তোমার পেছনে বড় শয়তান কাজ লেগেছে। আর তোমাকে আমি কতবার বলেছি যে খারাপ ছেলেদের সঙ্গে মিশবে না। তুমি আমার কোনো কথাই শোনো না। আজকে তোমার ব্যবস্থা করছি। তুই আমার কি ব্যবস্থা করবি? কি ব্যবস্থা করবি? ও ভাইয়া, আগের দিনের কথা সব মনে আছে তো? আব্বুর সঙ্গে নিয়ে সব করে দেবো। বোন, আমি তোকে অনুরোধ করছি, এমনটা যেন করিস না। ভাইয়া, তোমার কোনো কথা আমি শুনবো না। ইদানিং দেখছি জলসার কথা শুনলে, মুক্তিবের কথা শুনলে, নামাজের কথা শুনলে তোমার গাটা কেমন জ্বলে ওঠে। বোন, তুই আব্বুর সাথে বলিস না, আমার মাথাটা ঠিক কাজ করছে না। তোমার পেছনে বড় শয়তান লেগেছে। আর তুমি এই শয়তানকে অনুসরণ করো না। অনুসরণ করলে তোমার স্থান জাহান্নামে হবে। কোনটা যে জান্নাতের পথ আর কোনটা যে জাহান্নামের পথ সেটাই তো আমি জানি। তোমাকে আগেই বলেছি যে আমাদের দর্জিপাড়া কোরআনিয়া মাদ্রাসাতে ভর্তি হতে। তুমি তো তা না হয়ে বিরোধিতা করো। তোদের দর্জিপাড়া কোরআনিয়া মাদ্রাসায় ভর্তি হলে সব জানা যাবে? হ্যাঁ, সব জানবে। তুই যে এতদিন ধরে মাদ্রাসায় যাচ্ছিস, কি শিখেছিস দেখি তো। তোমার কোনটা জানা দরকার? তুই তো এতক্ষণ ধরে কোরআন হাদিস নিয়ে বিশাল কথা যাচ্ছিস, তুই কোরআন শরীফ থেকে একটা সূরা বলে শোনা তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার। হয়েছে, বলতো বিমান বা বাস চড়ার সময় কোন দোয়া পড়তে হয়? সুবহানাল্লাযী সাখারা লানা ফাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনি ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ঠিক আছে, বলতো যানবাহন থেকে নামার দোয়া কি? যানবাহন থেকে নামার দোয়া হচ্ছে সুবহানাল্লাহ। বলতো আযানের সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কেন বলা হয়? লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতো মানুষ মারা গেলে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোন কি তো কিছুতেই সাহিত্য করা যাচ্ছে না। শেষ কোশ্চেন, বলতো কোন সূরায় বিসমিল্লাহ নেই এবং কত পারায়? সূরা তাওবায় বিসমিল্লাহ নেই এবং 10 পারায়। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে তাই বল। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমাদের দর্জিপাড়া কোরআনিয়া মাদ্রাসাতে ভর্তি হতে। তুমি তো তা করো না। আর আমাদের দর্জিপাড়া কোরআনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সাঈদ হুজুরের সঙ্গে পরামর্শ করে ভর্তি হতে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।